নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগের দিন বাটার নান বানিয়েছিলাম আর বাটার চিকেন বানিয়েছিলাম। তো সেদিনেরটা একটু তুলনামূলক কম পড়ে গেছিল, এতটাই টেস্ট হয়েছে। তো সেই জন্য সেই জিনিসটাকে বজায় রাখার জন্য আজকে আবার চিকেন নিয়ে চলে এসেছি। বাটার চিকেন বানাবো আর আজকে নান বানাবো না, আজকে বানাবো ফ্রাইড রাইস। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো মাংস ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিচ্ছি দই। একটু বেশি করেই দইটা দিতে হবে যাতে গ্রেভিটা ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এভারেস্টের মিট মশলা দিয়ে দিচ্ছি, এই ফ্লেভারটা খুব ভালো লাগে মাংসে। আজকের রেসিপিটাতে আমি একটু ডিটেলসেই আপনাদেরকে জানাবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে আমি প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। প্রপার বাটার চিকেন বানানোর জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি গোটা গরম মশলা, কাজু বাদাম, যেটাকে একটু বাটা করলে বেশ গ্রেভিটা ভালো হবে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বাটার নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ভরে ভরে বাটার। আগের দিন দেখিয়েছেন যে এত উপকরণ আমি করিনি, এতবার বাটারও দিইনি। আগের দিনের ওটা শর্টকাট উপায়ে করেছিলাম, আজকে একটু ভালোভাবে বানাবো যাতে একদম দোকানের স্টাইলেই বাটার চিকেনটা রেডি হয়। দিয়ে দিলাম গরম মশলাটা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা। এবার ভালো করে মশলাগুলো বাটারের সাথে মিশিয়ে নেব, আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর এখানে আমি আরেকটুখানি আদা রসুনের বাটাটা দিচ্ছি, যেহেতু মাংসে দিয়েছি, এই মশলাটাতে দিলে আবার ফ্লেভারটা একটু ভালো আসবে সেই হিসেব করেই। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা ভালো ভাজা হয়ে এসছে, পেঁয়াজগুলো একটা একটার গা থেকে ছেড়েও এসছে। আরও কিছুক্ষণ রাখবো, তারপরেই এই মশলাটাকে তুলে নেব। এই যে মশলাটা ভালোই ভাজা হয়ে এসেছে প্রায়। বাটার চিকেন অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু একদম প্রপার সেই টেস্টটা পেতে গেলে, মানে যে টেস্টটা একদম প্রপার রেস্টুরেন্টে পাওয়া যায় সেই টেস্টটা পেতে গেলে একটু তো খাটনি করতেই হবে। আর আগের দিন আমি সব কম উপকরণ দিয়েই করেছিলাম, জাস্ট ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায় যাতে। আজকে একটু সব কিছু গুছিয়ে গাছিয়েই নিয়েছি যাতে আর একটু ভালো হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি মিক্সির বাটিতে মশলাগুলো তুলে নিচ্ছি পেস্ট করার জন্য। এবার মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপরেই মিক্সি করব। আর এদিকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। যেহেতু আমার রাইস কুকার আছে আর আমি রাইস কুকারেই ভাতটা করি, তো আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি, যেহেতু আমি ফ্রাইড রাইস বানাবো। তেলটা গরম হয়ে এসছে, ঘিটা গরম হয়ে এসছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর, বিনস, এগুলোকে কুচিয়ে রেখেছিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই যে তেলের সাথে ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ফ্রাইড রাইসে গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো আসে, ভালো লাগেও, মানে যেহেতু ভাত একটু ঝাল ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তো দেওয়া যাবে না, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি নুন, যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর গাজর আর বিনসটার মধ্যে গোলমরিচ আর নুনটা যাতে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি চিনি, ফ্রাইড রাইসে তো চিনিটা মাস্ট দিতেই হয়, আর আমরা যেহেতু একটু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি খাই, তো 2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো পুরো ভালোভাবে ভাজবো। মাঝে মধ্যে আমরা এই গাজর, বিনস, ক্যাপসিকামও দিই,
ফ্রাইড রাইসে ইউজ করি ক্যাপসিকামটা, তো তখন একটু সতে সতে টাইপের করে নিয়ে ফ্রাইড রাইসটা করি। সেটা খেতেও টেস্ট একটা আলাদা টেস্ট। আবার মাঝে মধ্যে একটু বেশি ডিপ ফ্রাই করে তারপরে আর কি দেখতেই পাচ্ছেন কতটা ভাজা হয়ে গেছে, গাজরগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি রাইসটা একটু হয়ে এসছে, তখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ভাতটা ঝরঝরে হয় যাতে, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেবো চালটার সাথে। প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম ভাত বসানোর সময়, তো ভুলে গিয়েছিলাম বলে এখন লাস্টে দিয়ে দিচ্ছি। এখনও ভাতটা হয়নি, চাল চাল মতন আছে, তো এই জন্য তেলটা আর গোটা গরম মশলাটা দিয়ে ভালো করে চালের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে ভাতটার মধ্যে ফ্লেভারটা চলে যায়। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটাকে ভাজবো সেই জন্য। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মাংসটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু বাটার চিকেন বানাবো, তো সেই জন্য আমরা হাড় দেখে মানে চিকেনের লেগ পিস বেশি নিয়ে আসিনি, ব্রেস্ট পিসই নিয়ে এসেছি, যাতে একটুখানি সলিড পিসটা বেশি পড়ে, তাহলে বাটার চিকেনটা খেতে ভালো লাগে। এই যে ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ভালো করে মাংসগুলোকে ভেজে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। আর মাংসে যেহেতু দই দেওয়া রয়েছে, তো খুব তাড়াতাড়ি মাংস থেকে তেল ছেড়ে দেবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকা খুলে দিয়েছি, দেখুন কত তেল বেরিয়েছে মাংস থেকে। দই দিলে বেশ গ্রেভিটাও ভালো হয় আর মাংস থেকে তেলটাও ভালো ছাড়ে। ওই জন্য আমি মাংস এমনিও যদি রান্না করি বাড়িতে, তো আমি দই দিয়েই রান্না করি। তো যেভাবে মাংস থেকে জলও ছেড়ে গেছে, তো এই জলের মধ্যেই মাংস সেদ্ধ হবে আর ভালো করে ভাজা হবে। আর যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এরকম ঢেকে ঢেকে ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন কত তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা অনেকটাই ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এক সপ্তাহে দুবার করে বাটার চিকেন খাচ্ছি, তো হঠাৎ করে এমন খাবার ক্রেভিংটা ওঠে, তো তখন মনে হয় যে না একটু বানিয়ে খাই, কি আছে, বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে অনেকটা হয়ে যাবে বানানো আর অল্প সময়ের মধ্যে। আর মোটামুটি সব উপকরণই আমাদের ঘরেই টুকটাক সবারই থাকে, আর টুকটাক কিনে রাখাও হয় এই সব রান্না হয় বলে, তো সেই জন্য কোনো প্রবলেম হয় না। যখন যেটা মন চায় তখন সেটা চট করে বানিয়ে নেওয়া যায়। মাংস ভালো ভাজা হয়ে এসছে, কতটা তেল ছেড়ে দিয়েছে। আমি মাংসগুলোকে তুলে রাখছি, যেহেতু আজকে মশলাটা অনেকটা বেশি, যেহেতু আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছিলাম, বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আর নিয়েছিলাম দুটো টমেটো নিয়েছিলাম বড় বড়। তো ওই জন্য মাংসটা তুলে রাখছি, ওই পেস্টটা যাতে ভালো করে কষাতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি আর তেল দিইনি, যা তেল ছিল তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম, দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে। তো সেই পেস্টটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ওই মশলা থেকে তেল ছাড়ছে। আর যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, তো তেল তো ছাড়বেই, ওই জন্য ভালো করে কষাতে হবে। এই যে মশলা থেকে তেলও ছাড়ছে আস্তে আস্তে, আর ভালো করে জল শুকিয়ে গেছে, আর ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে আর কালারটা একদম পারফেক্ট এসছে। মশলাটা অনেকটাই কষে এসছে, এবার মিক্সির বাটি ধোয়া জলটা একটু দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখুন টেক্সচারটা কতটা ক্রিমি এসছে। তো একটু ফ্রেশ ক্রিম দিলেও কিন্তু খুব ভালো হয়, জলের পরিবর্তে যদি ফ্রেশ ক্রিম দেওয়া যায় রান্নার স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। জলটা কষে এসেছে, এইবার মাংসটা দিয়ে দেবো।
মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে এই গ্রেভিটা প্রত্যেকটা মাংসর গায়ে লেগে যায়। তো ক্যামেরা যখন বন্ধ ছিল তখন আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে তারপরে মাংসের ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এটাকে ঝোল বললাম কেন, কারণ আমি জলটা একটু বেশি করেই ভুল করে দিয়ে ফেলেছিলাম। তো সেই জলটাকে এখন আরও শুকাবো, শুকিয়ে তারপরে একদম গ্রেভি গ্রেভি কনসিস্টেন্সি হয়ে গেলে তারপরে সেটাকে তুলবো। দেখতেই পাচ্ছেন কতটা জল জলে ব্যাপারটা রয়েছে, আমি আর একটু শুকানোর চেষ্টা করছি। তো মোটামুটি ভালোই শুকিয়ে এসছে, আর কালারটাও এসে গেছে মোটামুটি। তো এবার কাসুরি মেথি দিয়ে দিলাম ওপর থেকে। কাসুরি মেথি বাটার চিকেনের গন্ধতে অসাম লাগে। আর সব থেকে যেটা মেন দরকার সেটা হচ্ছে বাটার চিকেনের মেন আসল যে জিনিসটা, সেটা হলো বাটার। তো বাটার দিয়ে দিচ্ছি ভরে ভরে, বেশি বেশি করে বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারের টেস্টটা লাস্টে খুব ভালো লাগে। এই যে বাটার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব, আর মিক্স করে নিয়েই নামিয়ে নেব। তো এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, রাইস কুকার থেকে ভাত নামিয়ে নিয়ে তারপরে আমি একটা আলাদা বাটিতে ফ্রাইড রাইসটা রেডি করব। তো আমি লেয়ার করে করে করব, সেই জন্য প্রথমে নিচের দিকে চালটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো, ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি ভাত। এইভাবে করে করে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব, করে তারপর লাস্টে মিক্স করব। তো আমার কাছে এর থেকে বড় বাটি ছিল না বলে আমাকে এই বাটির মধ্যেই করতে হচ্ছে। এইভাবে পুরো ভাতটাতে আমি লেয়ার করে করে ফ্রাইড রাইসটা বানিয়েছি। লাস্টে ভালো করে ঢাকা দিয়ে মিক্স করে নেব। এই যে মিক্স হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস আর বাটার চিকেন। পরিবেশন করলাম স্যালাড দিয়ে। চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।